হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছ বড় একটা ইলিশ মাছ আর হচ্ছে একটা রুই মাছ। তো আজকে রান্না বান্না হবে, আর রান্না করবে হচ্ছে আজকে আমার ছোট দাদা। ও খুব সুন্দর রান্না করতে পারে, বাঙালি যত রান্না বান্না সব কিছু রান্না করতে পারে, পোলাও, বিরিয়ানি, মাংস, রোস্ট সব। তো ওই বাবা মা অসুস্থ ছিল, তখন ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম। ওই সময় ও দাদাও আসছিল ডাক্তার দেখানোর জন্য, বাবা মাকে দেখার জন্য। তখন ও বলতেছিল যে তুই তো প্রতিদিনই রান্না করিস, আজকে আমি তোকে রান্না করে খাওয়াবো। সেই জন্যই একদিনের জন্য হলেও তো দাদার হাতে রান্না ভাত খেতে পারলাম আর কি। তো ওই জন্য মাছ নিজে নিজেই কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে নিজে নিজেই রান্না করে গেছে। আর আমি একটু মাঝে উল্টে পাল্টে দিলাম আর কি, সাথে সাথে একটু হেল্প করলাম দাদাকে। রান্নাটা ওই করেছে ওর রেসিপিতে। আর এই পাশে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর ওই পাশে মসুরের ডাল, এখানে কালো কালো দেখাচ্ছে, এটা হচ্ছে কালো জিরা দিয়ে ফোড়ন দেওয়া হয়েছিল। এই জন্য আমরা আবার ডালে কালো জিরার ফোড়ন দিই, কারণ ডালের ঘ্রাণটা সুন্দর আসে, এই জন্য ভালো লাগে কালো জিরার সেন্টটা আর কি। তো সবগুলো মাছ কি সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো। আর বাবা মা আসলে মনে হয় যে নিজেদের হাতে রান্না করে খাওয়াই, কারণ তারা তো বাড়িতে থাকে, ঠিক সময় মতো রান্না করা হয় না। মাও অসুস্থ থাকে, দেখা যায় একবেলা রান্না করে দুই বেলা খায়, ওইটাই ওই জন্য আর কি। তো দেখো দাদার কিন্তু এখানে মশলাপত্র সব একদম ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবে। ওর রেসিপি এটা। শুকনো মশলা কি দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, একটা লং, এলাচ, আর হচ্ছে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ওর মতো সব কিছু দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছে ভাজা ভাজা করে। তো কষানো শেষে হচ্ছে রুই মাছ দিয়ে দিবে আর কি, গরম জল দিয়ে ফুটে উঠলে রুই মাছ দিয়ে দিবে। আর এপাশে হচ্ছে রান্না হবে সরষে ইলিশ। সরষে ইলিশটা আমার বাবার খুব পছন্দের আর কি। তো এখানে দেখো, এখানে হচ্ছে ওর মশলা কষানো শেষ। অনেক সুন্দর করে মশলা কষানো হয়েছে। আসলে বলা হয় যে যত সুন্দর করে কষানো হয় রান্না তত মজা হয়। আসলেই মজা হয়েছিল দাদার রান্না। আর এখানে দেখো ইলিশ মাছ হলুদের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে ও হালকা, মানে তেলে হালকা আছে একদম ভেজে নেবে হালকা করে। আমি তো সরষে ইলিশ রানলে কাঁচা ইলিশ রান্না করি, কাঁচা ইলিশে হলুদ লবণ মাখিয়ে 20 মিনিট রেখে দেই। কিন্তু দাদা হচ্ছে দাদার রেসিপিতে রান্না করবে, নিজের রেসিপিতে। তো ওই জন্য ও বলতেছিল যে ইলিশ মাছ যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে মানে মাছের গন্ধটা আসে না আর কি। সেই জন্য হচ্ছে ও হালকা করে একটু ভেজে নিয়েছে, একদম অল্প সময়, 1-2 মিনিটের জন্য। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে। আর এখন হবে সরষে ইলিশ। এইদিকে দেখো সবগুলো মাছ গরম জল যখন ফুটে উঠেছে তখন সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছে। আর এই পাশে হচ্ছে সরষে ইলিশের পালা। তো দেখলাম যে সরিষার তেল দিয়ে তার মধ্যে হচ্ছে 2টো শুকনো মরিচ আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো যতটুকু লাগে ততটুকু দিয়েছে। এখানে আসলে রেসিপি দেখানোর কিছু নাই, এটা ওরা দাদা রান্না করেছে যেভাবে, আমি সাথে পাশে ছিলাম, ওকে রান্নায় হেল্প করেছি আর সাথে সাথে হচ্ছে ভিডিও করেছিলাম। তো সময়ের অভাবে ভিডিও সময় মতো দিতে পারিনি, একটু লেট হয়েছে। মানে ভিডিও দেওয়ারও তো একটা সময় লাগবে, তাই জন্য ওই সময়টা পাইনি। আমি একা মানুষ, সব দিকেই দৌড়াতে হয়, অফিস করি, বাবু আছে, আবার এই কদিন বাবাকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম ডাক্তার দেখানো নিয়ে, সেই জন্য ওরকম সময় পাইনি। তো দেখো ওর ইলিশ মাছ দেওয়াও শেষ। আর লাস্টে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে নিয়েছে। আর এই যে সরিষা বাটার যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, সরিষা বাটাটা আমি বেটে দিয়েছিলাম। কালো সরিষা আর সাদা সরিষা, 4টা কাঁচামরিচ আর লবণ একসাথে করে আমি ওকে বেটে দিয়েছিলাম। আর এই পাশে রুই মাছ কিন্তু কথা বলতে বলতে দেখো রান্না করা হয়ে গেছে, একদম মাখা মাখা আঠা আঠা ঝোল হয়ে আসছে। তখন হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে। আমরা সবাই গরম মশলার গুঁড়ো খাই আমাদের বাড়িতেও, মানে মাছ মাংসের রান্না শেষে গরম মশলার গুঁড়ো দিতেই হবে। তো ওই জন্য দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এইদিকে ইলিশ মাছ, সরষে ইলিশটাও রান্না করা শেষ। ওয়াও দেখো নাইস কালার, তো কত সুন্দর একটা রং হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছা করে। আসলেই রান্নাটা দারুণ হয়েছিল। আরে দেখো এখন দুপুরে পরিবেশন করার পালা, সব রান্না বান্না শেষ, আমরা সবাই খেতে বসবো। মসুরের ডাল আর সরষে ইলিশ আর হচ্ছে রুই মাছ আর সাদা ভাত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।